সুমনের আইতে কবি এই টাকা না সব পাইবো কি বসে বুঝছো মাল সুমনের কত? মাল কয়টা নো আরে তোর টাকা মাল বেচছস তোর লগে মাল আছে সুমনের বেবি 1 টাকা তো লাগবে না সুমন আইতে কবি হ্যাঁ সুমন আইতে কবি বাস তোর নাম সুজানা ঠিক আছে শরীয়তপুর 3 আসনের হুইপ মিয়া নুরুদ্দিন অপু ভাই তিনি কিন্তু সব সময় কিন্তু একটি আধুনিক রোল মডেল শরীয়তপুর পড়ার যে স্লোগান নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন মাদক মুক্ত মাদক বিরোধী যে অভিযান সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছেন। আজকে বিএনপির নেতাকর্মী যারাই রয়েছেন সকলেই কিন্তু কঠোর সোচ্চার রয়েছেন। গোসাহাট, ডামুড্ডা, ভেতেরগঞ্জ, শরীয়তপুরের সব জায়গায় কিন্তু মাদক বিরোধী অভিযানে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আর বিশেষ করে মাননীয় সংসদ সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন অপু ভাই তিনি কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমি যে বিষয়টা বলবো দেখেন, আজকে আমাদের ডামুড্ডা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডামুড্ডা থানা যুব দলের নেতৃত্বে হয়তো অনেকে সামনে নির্বাচনকে সামনে রেখে কিন্তু অনেকেই কিন্তু ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে অনেকেই কিন্তু অভিযানের কাজ হয়তো কেউ সামনে যাচ্ছেন না। আজকে দেখেন নেশা এমন একটা জিনিস আমাদের বাংলাদেশে এরকম ভাবে মাদক বিস্তার হয়েছে, আপনি আপনার এলাকাতে দেখুন তো, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা প্রান্তে এরকম ভাবে বিস্তার হয়েছে। মানে আইন শৃঙ্খলা বাহিনী যদি একদিক দিয়ে আসে আরেক দিক দিয়ে পালিয়ে যায়, আরেক দিক দিয়ে কিন্তু পালিয়ে যায়। নেটের প্রবলেমের কারণে হয়তো সাউন্ডটা একটু সমস্যা হতে পারে। আজকে আমি আমাদের ডামুড্ডা আমি একটা কাজে গেছিলাম লতা হলের এখানে, ডামুড্ডা আরঙ্গের যে মোড় সেখানে কিন্তু অনেকেই কিন্তু মাদক বিক্রি করে। আমি সেখানে দেখলাম যে হেমাতুল্লাহ আরঙ্গ যে সাবেক সংসদ সদস্য তার যে বাড়ির সামনে দেয়ালে কিন্তু লেখা রয়েছে মাদক মুক্ত এলাকা চাই, মাদক নির্মূল করবেন ওখানে। এই লেখাটি কিন্তু এই আরঙ্গের গোজায় যে হেমাতুল্লাহ আরঙ্গ যে ওয়ালটি আছে সেই ওয়ালে লেখা আছে। তো ডামুড্ডা থানা যুব দলের নেতাকর্মীরা, বিএনপি যে নেতাকর্মীরা রয়েছেন সকলেই কিন্তু সোচ্চার রয়েছেন, যা যেভাবে পাচ্ছেন সেখানে কিন্তু মাদক বিরোধী অভিযান দিচ্ছে। আজকে যে অভিযানটা গেছে লতা হলে ওখানে যখন এই লেখাটি দেখছি তখন কিন্তু ওখানে অনেকেই মাদক বিক্রি করেন, হয়তো এখন নাম বলবো না, কারণ সবাইকে একবার না একবার সুযোগ দেওয়া হোক, সুযোগ দেয়, কারণ সবাই তো এলাকার সন্তান, বাইরে তো আর কেউ না। তো সবার বাবা মাকেই সোচ্চার থাকতে হবে। আজকে যত কিছুই দেখেন, এই যে ধর্ষণ, একটা সুস্থ ব্র্যান্ডের মানুষ কখনই কিন্তু ধর্ষণের চিন্তাও করবে না। একটা সুস্থ ব্র্যান্ডের মানুষ কখনই কিন্তু একটা খারাপ কাজের দিকে লিপ্ত হবে সেটা কিন্তু কখনই কিন্তু সে চিন্তা করবে না। আজকে ডামুড্ডা আরঙ্গের গোজায় যে হেমাতুল্লাহ আরঙ্গ যে সাবেক সংসদ সদস্য তার মোড়ে যে যারা মাদক বিক্রি করছেন দীর্ঘদিন ধরে কিন্তু মাদক বিক্রি করে আসছেন, হয়তো আইন শৃঙ্খলা বাহিনী যখন যায় এদিক দিয়ে যায় আরেক দিক দিয়ে পালিয়ে যায়। আর এমন একটা সিস্টেম আমাদের শরীয়তপুর 3 আসনে, বিশেষ করে শরীয়তপুর জেলায় যারাই সংসদ সদস্য রয়েছেন, এমপি মহোদয় সকলেই কিন্তু মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। তা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, এমনকি বিএনপি যারাই রয়েছেন কেন্দ্র নেতা, এমনকি থানা যুব দলের প্রত্যেকটা থানা যুব দলের যে নেতা কর্মীরা রয়েছেন আর অন্যান্য ছাত্র দল স্বেচ্ছাসেবক সকলকেই বলবো আইনের কাজ করুন, আপনার আইনের পাশে থেকে সহযোগিতা করুন। আজকে আমাদের দেশে দর্শন যদি আপনারা রুখে দাঁড়াতে চান তখন কিন্তু আইন মাদককে না বলুন। আপনার আশেপাশে একটু খেয়াল করে দেখেন মাদক বিক্রি করে কে, তাকে ধরুন, আপনারা তাকে ধরে বন্ধ করে দেন। ভালো হওয়ার একবার সুযোগ দেন, 2বার দেন, তারপরেও যদি ভালো না হয় ধরে পুলিশের কাছে দিয়ে দেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরে দিয়ে দেন। আজকে আমি একজনকে ধরছিলাম, ধরার পরে দৌড় দিচ্ছে, তারপরেও ধরছে, আমি নাম বলবো না। হয়তো আমার এই নিউজের মাধ্যমে আমি চাই যে তারা সঠিক পথে আসুক। হয়তো অনেকে বলতে পারেন যে আমার এলাকার যারাই রয়েছেন হয়তো আমাকে অনেকে চিনেন, যে মাদক বিরোধী অভিযান, ভাই আসুন না, আমরা সকলেই আসি না, এগিয়ে আসুন না। আপনি আমি সকলে মিলে যদি মাদক বিরোধী অভিযান দেন তারা কিন্তু কখনোই মাদক বিক্রি করতে না। কে বিক্রি করে খবর নিয়ে দেখেন, ওই দেখবেন ধরবেন আপনি, ওই অন্য একজনের ভাই বেটা, অন্য একজনের সন্তান, অন্য আরেকজনের আপনাদের আশেপাশে। একটু সোচ্চার হন। সারা বাংলাদেশে দেখেন
ধর্ষণ, খুন একমাত্র কিন্তু এই মাদকের। আইন শৃঙ্খলা বাহিনী কতক্ষণ টেকে দেবে? এদিক দিয়ে যায়, মানে আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স আর কয়টা? আমি দেখেছেন মাদক যারা বিক্রি করে তাদের সোর্স তার থেকে বেশি। এক দিক দিয়ে যাবেন, আরেক দিক দিয়ে কিন্তু আছে না পালাবে তারা।